হ্যালো বন্ধুরা, আমি অনিন্দ বলছি আমার রিক্রিয়েশন চ্যানেল থেকে। আজকে সন্ধ্যাবেলায় একটু সময় পেয়েছিলাম, গেলাম একটু এই সুভাষ মেলায়। আমাদের মধ্যমগ্রামে সুভাষ মেলা হয় 23শে জানুয়ারির যে 130তম জন্মজয়ন্তী আহ, ইয়ে সুভাষচন্দ্র বসুর, সেই উপলক্ষে এখানে একটা মেলার প্রতি বছরই এটা উপস্থাপনা করা হয়। তো 38তম পৌরসভার পক্ষ থেকে এটা অপূর্ব একটা অবদান। খুব সুন্দর হয় মেলাটা, প্রতি বছরই প্রচুর লোকের সমাগম হয় এখানে, কিন্তু এন্ট্রি ফি কিছু নেই, মানে ফ্রি অফ কস্ট। তাই প্রচুর লোক এখানে আসে, তারা খুব সুন্দরভাবে টাইমটা পাস করে। আজকে যেমন দেখা যাচ্ছে একটা বাঁশির সুর একটা ভেসে আসছে, অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর, এত সুন্দর বাঁশির সুর। বাঁশি বাজাচ্ছে, যে বাজাচ্ছে সে প্রথমে তার ইন্ট্রোডাকশন দিয়ে নিল যে সে কোথা থেকে আসছে, কি ব্যাপারে, আহ, সে কতক্ষণ কি করবে, সমস্ত কিছুই। চারপাশে দেখা যাচ্ছে লোকে লোকারণ্য, প্রচুর লোক এসছে, প্রচুর সমস্ত দোকানের সমাগম দেখা যাচ্ছে। সব যারা বিক্রেতা তারা পসরা সাজিয়ে বসেছে, জুয়েলারি, খাবার, ফুড কোর্ট, কিছু বাদ নেই এখানে, সমস্ত কিছু রয়েছে, ব্যাগ থেকে শুরু করে কাপড়, জামা, জুতো, সমস্ত কিছুর এখানে সমাগম দেখা যাচ্ছে, অপূর্ব। তারপর বাচ্চাদের জন্য খেলারও ব্যবস্থা করে রয়েছে, যে নাগরদোল্লার ব্যবস্থা রয়েছে দেখলাম বাইরের দিকে। এই সুভাষ মেলা কিন্তু একদিনে এটার না, এটার পরিকল্পনা বহু প্রাচীন, অনেক দিন ধরেই চলে আসছে সুভাষ মেলা, বহু প্রতি বছরই হয়। ব্যবস্থাপনা খুবই সুন্দর, যে উদ্যোক্তা তাদের সত্যি প্রশংসার যোগ্য। তারা তারা যেভাবে জিনিসটাকে সাজিয়েছে, যেভাবে পরিকল্পনা মাফিক, যেভাবে কি 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 কোথায় কোথায় কে বসবে, কোথায় বিক্রেতারা বসবে, কোথায় মঞ্চ প্রতিস্থাপিত হবে, সুভাষ চন্দ্র বসুর যে বক্ষ মূর্তিতে মাল্যদান, এবং তার জীবন, যে জীবনের যে সমস্ত ঘটনা, বিশেষ বিশেষ ঘটনা, বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে তার যে বীরত্বের কাহিনী আমরা প্রেক্ষাপটে দেখতে পারছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চিত্রায়িত করা। এখানে রয়েছে ফটো তোলা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, সে সমস্ত ফটোগুলো এখানে সাজানো রয়েছে একটা কর্নারে। তা দেখছি প্রচুর লোক বসে বসে রয়েছে, এরা কিন্তু অনেক আগেই এসছে, এরা এখানে অনেকটা রাতই যাপন করবে, যতক্ষণ এখানে চলবে। এই রাত কটা অবধি চলবে ঠিক আমি জানি না, তবে মনে হয় 10টা, 10:30 অবধি চলবে। সকাল থেকেই শুরু হয়, বিভিন্ন ধরনের খাবার, অপূর্ব অপূর্ব খাবার, সে ফুচকা থেকে শুরু করে সমস্ত রকমের, যত রকম প্রসেসড ফুড আছে, যত রকমের পনির থেকে শুরু করে ফুড আইটেমস যত রকমের হতে পারে, ভাজা, বিভিন্ন রকম বাদাম, জিলিপি, এবং খাজা, গজা, এই সমস্ত বিভিন্ন রকমের রয়েছে, আইসক্রিম, তারও সম্ভারও রয়েছে। সবাই খাচ্ছে, ঘুরছে, দেখছে, আনন্দ করছে। বাঁশির সুর সত্যি মনের প্রাণের ভেতর ঢুকে যাচ্ছে, এত সুন্দর বাঁশি বাজাচ্ছে, যেন মনটা একেবারে আনন্দে ভরে যাচ্ছে। খুব একটা নস্টালজিক মুহূর্ত মনে হচ্ছে। এখানে যে আসবে সেই অনুভব করতে পারবে যে কত সুন্দর। এটা উপরটা কিন্তু ঢাকা রয়েছে, সেই জন্য অসুবিধা হচ্ছে না, এত ঠান্ডা আজকে, তবুও অসুবিধা হচ্ছে না। সেই উপরটা ঢাকা থাকাতে বেশ লোক এখানে ভালোভাবেই বসে কাটাতে পারছে, মাথায় টুপি না দিয়েও চলে যাচ্ছে। এই জায়গাটা সত্যি আজকে খুব ভালো লাগছে। আজকে এসে আমি ভাবছিলাম যে একবার যাব, দেখে আসবো যে কি কি এখানে সম্ভার রয়েছে, কি কি জিনিস বিক্রি হচ্ছে, কত ধরনের মানুষ এসছে, তাদের বিভিন্ন রকমের চাল চলন, তাদের মুভমেন্ট, তারা কোথায় যাচ্ছে, কি করছে, কে 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 এসছে, কত ধরনের কি কি জিনিস কিনছে, এগুলো থেকে একটা অঞ্চলের মানুষের বৈচিত্র্যময় জীবনের একটা পরিচয় পাওয়া যায়।
এখানে বিভিন্ন রকমের এই বলে ঠাকুরের মূর্তি টুর্তি নিয়েও বসেছে, বিভিন্ন রকমের গণেশের মূর্তি, বিভিন্ন রকমের মূর্তি, পাথরের মূর্তি দেখতে পেলাম। তারপরে বিভিন্ন রকম খাবারের স্টলগুলো রয়েছে, প্রচুর লোক ভিড় করছে, প্রচুর খাচ্ছে, আনন্দ করছে, কথা বলছে। একটা খুব সুন্দর একটা পরিবেশ, বাতাবরণটাই আলাদা। এখানে আসলে মনটা ভরে যাবে আপনার। একবার এসে দেখবেন মধ্যমগ্রামের সুভাষ মেলা সত্যি বিখ্যাত। এখানে না আসলে আপনি অনুভব করতে পারবেন না এটার যে কত সৌন্দর্য, এত সুন্দর, কতটা জায়গা জুড়ে কত লোকের সমাগম, বিভিন্ন লোকে বিভিন্ন রকমের ভাবে আনন্দ উপভোগ করছে। বাচ্চা নিয়ে কেউ হাজব্যান্ড ওয়াইফ এসছে, তারা গল্প করছে,